নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যাচ্ছি মাছ ধরতে। পিছনে দেখুন পরেশ ভাই বসে আছে, আর এইখানে দাঁড় ধরে আছে প্রকাশ ভাই। আর দেখুন, আমরা অনেক ভিডিওতে বলেছি যে এখন নতুন বর্ষা যখন শুরু হবে আমাদের এখানে মাছ মারা যাবে প্রচুর পরিমাণে। এই দেখুন, এই একটা কাইন মাগুর মাছ মরে গেছে, বড় সাইজের, কেজি খানিক হবে। তো এখন তো 1-2 দিন বর্ষা হলো, কিন্তু যখন আর একটু বেশি কন্টিনিউসলি বর্ষা শুরু হবে তখন কিন্তু আরো বেশি মারা যাবে। কোরাল মাছ, তারপরে কাউইন মাছ, গোবরা মাছ, সব ধরনের মাছ মারা যাবে তখন নতুন জল, যখন বর্ষার জল উপর থেকে পাহাড়ের থেকে যখন আসবে। তো ঠিক আছে, যাই গিয়ে। এখানে পরেশ ভাই এখানে আবার যার নাকি জাল খাওয়া দেবে, একটা খাওয়া দিয়েই যায় না, চেক করতে হবে না, চেকিং হবে, চেকিং। এটাকে এইটা নিচে দে। আর আগে একদিন পরেশ ভাই প্রকাশ ভাই এইখানে বসে বসে মাছ ধরেছে। এই নিয়ে বসি ধরছি মাছ দিনকেরা। এখনই কিন্তু আমাদের এখানে মাছ, ওই যে উপরে আর একটা পোকা গন্ধ কি খালি খালি, ওই দেখ উপরে আরেকটা মরছে। সারা নালায় এখন মাছ মরে ঢেই হবে। কেবল তো শুরু। আর এই জলটা দেখুন, জলের কালার কিন্তু এখনো সেই এখন মানে একেবারে লবণ। নতুন বর্ষার জল যখন এসে এর সঙ্গে মিশবে তখন সব থেকে বেশি মারা যাবে না। কি পড়ছে দেখ না পড়ার মতো। তো ঠিক আছে, চলো প্রকাশ ভাই। চলো চলো, জমের গন্ধ গায়ে বমি আসবে হনি। তো পরেশ ভাই একটা জ্যান্ত চার দিল, দুইটা দিবি। এই দুইটা দিলে কিরম কিরম সাঁতরাবে? ওরমি সাঁতরাবে, বরাবর ধরবে, খপাত করে খাই দিবে। একটা দিকে সাঁতরাবে, একটা ওদিকে সাঁতরাবে, দুইটা মাথায় খাবে। कैसा गुंडा बनेगा रे तू? এই জায়গাটা কি সামনে দিবি? এই জায়গা কোরাল খাবে। কোরাল খাবে না কি খাবে? লাল বেট কি ধরবে? লাল বেট কি কেজি 1.5 সাইজের, একটা কেজি 1.5 সাইজের, 1.5-2 কেজিটা ধরবে, বড়টা একদম হাবড়াই আইয়া যা ধরবে, কপাত করে খেলে দিবে। ওদের দেখতে পাবি কি কুমির? কোনটা? ওই গাছটা রে, সেরকমই দেখায়, দেখ মাথাটা ওরম ভাবে বাইরে। সেনকে রাত্রেবেলা চিরঞ্জিত তোরা এসে কুমির দেখছিল বড়। ও বাবা রে, এই নালে রাখবো ওরা। আরে এখন গরমের ভিতরে কোথায় চাপটি চুপটি লাগিয়ে জলের ভিতরে চুপনি খাইয়ে বই রয়েছে মনে হয়, মাথাটা বাইক করে দিয়ে বইয়ে থাকবো। ঠিক আছে, দিকেই খায় পরেশ ভাই ফেলাক বসছি, তারপরে আমরা বেরোবো আবার সামনের দিকে। দেখা যাক চিংড়ি মাছ হয় কিনা। চার হলেই মাছ হবে। পড়ছে পড়ছে পড়ছে। এইখানে যদি চিংড়ি মাছ না পড়ে তাহলে আর উপায় নেই, কারণ সব থেকে ভালো জায়গা এইটাই। ওইখানে আরো মানুষ আছে যারা বড়শি বাইছে। নাই একটা আছে, উঠাই দিতে দেখি 20টা আছে। 20টা থাকলে সিঙ্গে উপরে উঠে দিবে। খালি পাতা, এ পার্শা মাছ। রে আমার মাছ, এটা পোস্তা আছে।
এই তো চিংড়ি 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 আছে হ্যাঁ বড় সাইজে অনেক বড়। আধা কেজি হবে। আধা কেজি একটু কম হবে, আধা কেজি একটু কম হবে, ওই আধা কেজির দাঁড়িয়ে দাঁড়িয়ে। 400 গ্রাম হবে। মাছটা কই? বেলুন। এই দেখুন একটা পটকা মাছ, ছেড়ে দি যা। চিংড়ি মাছ কই? ওই যে আরেকটা পটকা, সব একই সাইজে। বরফাটা নেওয়া দেখো। চিংড়ি মাছ কই করে? এই রোদের ভিতরে মাছরা সব গাছ গোছের ভিতরে ঢুকে বসে আছে। হ্যাঁ এই যে চিংড়ি, প্রথম চিংড়ি। ঠিক আছে, তুই ভাই হবে 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 হইতেই হবে, চারা না হইলে হবে না, চারা মারাই লাগবে কটা। ও তো চিংড়ি মাছ পাওয়া শুরু করলাম আর কি। এই দেখুন এই আর একটা জলের ভিতরে তুই পয়সা ডাব্বা দিয়ে দেখি জল ঢালে। তো এখন অল্প অল্প করে তিন চারটে চিংড়ি মাছ উঠছে। তো আগে চার ধরি, তারপরে দেখাই যে কতগুলি হলো, কারণ যে হিসাবে পড়ছে সেটা অনেক কম। অনেক সময় লাগবে, ওইরকম ভাবে করলে পরে তো না হইলে মানে 100 খেপ দেওয়া লাগবে। তো তার জন্য আগে সব ধরা হোক, তারপরে দেখাই, না হলে কি বলবো। এই তো আরো একটা চিংড়ি মাছ, এইটা কি? জলটা তো ফেলাই নিতি ভাই। তো বন্ধুরা আমাদের চার ধরা কিন্তু কমপ্লিট। দেখুন এই রোদের ভিতরে এই হচ্ছে চার। এখন দেখি এই চার থেকে কি মাছ পাওয়া যায়। ওই কটা চারাই যদি খাওয়াইতে পারি না, ব্যাস মাছ হয়ে যাবে একদম। খাওয়ার মাছ হইলেই হবে ভাই, এমনিতে বাড়ি মাছ নাই, বিনা মানে খালি হাতে বাড়ি গেলে কি দেবে। তো ঠিক আছে পিডি তক্তা বানাই দেবে। যাই, আগে গিয়ে একটু দেখি কি মাছ পাওয়া যায়। হবে মাছ হবে, কি মাছ ধরতে আসি কি মাছ পাবো না, এরকম হইতে পারে নাকি? কি গাও দেখা যাক। চলো এবার মাছের দিকে। কি একটা বই দিছি। যা চার পেয়েছি তাতে পরেশ ভাই বলছে যে আমি আর মাছ ধরবো না, কারণ তিনজনের চার হয়নি। তাই জন্য আমি বাড়ি যাই। পরেশ ভাই এখন কাঁকড়া ধরতে ধরতে বাড়ির দিকে চলে যাবে। রড কোথায়? উপরে? ঠিক আছে তাই যা, টাটা। তোরে ছাইরা দিয়া অনেক মনের ভিতরে কষ্ট লাগতেছে। বাস থাক হইছে। তো পরেশ ভাই উঠে গেল, আমরা এখন যাই, গিয়ে একটু দেখি মাছ টাছ পাওয়া যাবে। মাছ পাওয়া যায় কিনা। আমরা এখনো বড়শি ফেলা শুরু করিনি, কিন্তু পরেশ ভাই বলছে যে চার, তাতে তিনজন কি করবো, তোরা তো দুইজনই যা। এই টাঁকড়া রুসা। রুসা এই যে নিবান এই তো পাশেই আছে। তো ঠিক আছে, নৌকাটাকে সেট করি, তারপর বাইরের দিকে উপরে বসে ফেলানো যাবে না? না না, তুই ডুঙ্গি ওখানে নে, ওই যে পয়দা দেন দাঁড়ানো না, ওখানে নে। উপরে বসে ফেলায়। তারা অভিনয় করি। ঠিক আছে চল, ওইনি চল। পরেশ ভাই ওইখানে মাছ দেখে আর বাড়ির দিকে যাচ্ছে না। দেখুন উপরে বসে বসি ফেললো, মাছ তো গাড়িটার ভিতরে ফেলাতে। মাছ করে এই নিয়ে থাকে। পরেশ ভাই উপরে বসে একটা মাছ ধরলো, কি বলবো যা সাইজ। ঠিক ছিল। কুকুর ছানা। আর প্রকাশ ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই যে একটা দড়ি গেছে কষ্ট বসে। খাইছে খাইছে, টান দে টান দে। খাইছে গিলে নাই রে। তো চেষ্টা চলছে আর কি। মাছ গিলে না, মানে কি বলবো, হেভি চালাক। মেলা সময় দিয়ে তাং করতেছিল আমার সাথে, খেলা করো, তুমি জানো তুমি কার পাল্লায় পড়ছো। তো প্রকাশ ভাইও বহনি একটা ধরে ফেললো আর কি। সারা দিবি না রে? না এর ভিতরে থাক খাও। দেখো দেই, দেখছো এটা কি? এটা হইছে মাছ।
পরেশ ভাই একটা মাছ ধরে এবার হাঁটলো ফাইনালি কাঁকড়া ধরতে। আড্ডা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, টাটা আমরা একটু মাছটা তো ধরি। মাছ ধরে তারপরে যাইতেছি বাদামা হয় সারা থাকলে আমিও ধরতাম না সেরকম সারা নাই না, অল্প কিছু সারা। কপাস ঠিক আছে যা এই আমরা দেই। যদি সারা যদি হয় তো মাছ সে দেখবো না, আর যদি সারা যদি শর্ট করে দেবে নিচে কোথাও দিয়ে খাওয়া না, জালটা থেকে গেছি না। তোরা না আজকে লঙ্গর বসি খেলতে ওতেও খাবে ঝাইলে মাছ দেখা যায় ওই সামনে ঝাইলে ওই রুসা গাড়ে ওই জায়গায় করে রুসা জমের সালা ডোবে, ও ডোবা মানে হয় না মানে গেলে আমরা পৌঁছে গেছি ভেদা টিকরিতে। দেখো বেশি কথাবার্তা কব না, একটু আস্তে আস্তেই কথা কব, যদি এই মাছ বাজে তো কপাল শুরু করছি কেমন। এই যে একটা ছোট্ট নালা, এই নালাটা এখন দেখুন জল ওইদিকে একেবারে কম, যার কারণে মাছ সব এই নিচের দিকে। তো আমি বসি ফেলি। টিকলি টিকলি টিকলি, চালিয়ে যাও। ঠিক আছে, বেশি কথাই কওয়া যাবে না, চুপচাপ একদম। খুব দেয় আমারটা, কিন্তু বন্ধুরা কুটকুট করতেছে। কুটকুট দিছি এই বড় সাইজের একদম, এটি সবচেয়ে বড় বড়। চলো আর একটু হলে ছুটে দিত। মুখ দিয়ে গেছিল বাইরে বাইরে গেছিল না। চলো চালিয়ে যাও। ও কি রে চান্দা, সাইজ কি এইটি মনে হয় কুরুর কুরুত কুরুত কুরুত। আমারটা তো বেরিয়ে গেছে, থাক ছুটে গেছে। আমাদের বাজুলে মাছ বাজে দেখি এইটা দিয়ে এলাম এখন, ঠিক আছে দেখি এইটা চান্দা বাজে নাকি। প্রকাশ ভাই আর একটা ধরেছে দেখুন, মাছের ঘরে এসে এই ভিতরে বসি ফেলে তারপর মাছগুলি তুলছে। খরল খরল খোরল খোরল খরল। ঠিক আছে আমরা বেরোবো করে, এখানে মাছ তেমন খাচ্ছে না, তো প্রকাশ ভাই এখন একেবারে পাশে এসে মাছ ধরা শুরু করলো। ঘরের মধ্যে লুক মহান ঘরের ভিতর দিকে তারপরে বের করবি। ঠিক আছে ওই দেখুন ঘরের ভিতরে বসি ফেলছে। ভেদা কি মাছ দেখা যাচ্ছে? মাছ কোনো জায়গায় হচ্ছে না, তাই আমি প্রকাশ ভাই ওইখান থেকে আবার বেরিয়ে চললাম সামনের দিকে। ওই সাইডে ইজবেলে গিয়ে বসি দেখি কি হয়। মানে মাছের নিজের জীবন নিয়েই টানাটানি, এখন যা গরম পড়ছে তাতে। দেখি জঙ্গলে ঢুকে গেল, কিছু করার নাই। তো যাই ওই সামনে গিয়ে একটু বসবো আবার। নতুন জায়গায় এসে বসার সঙ্গে সঙ্গে প্রকাশ ভাই ও যাবা না হইলো 10 কেজি হবে। হ্যাঁ চলো আবার কট করে, বাহ মনে শান্তি লাগলো। এটা সারা দে মানে দিচ্ছি। ফেলা আমি একটা প্রকাশ ভাই নন স্টপ ফিশিং চলছে। পুটি বাজাই দিছি ভাই। আমি ক্যামেরা আবার সেকেন্ড বার অন করতে না করতেই প্রকাশ ভাই মাছ ধরা হয়ে গেল। চলো চালিয়ে যাও। দেখতো ভালো জায়গায়, পুটি ভালো জায়গা। এবার একটু মনে খুশি আনন্দিত। ও ড্যাডি চাকু বাজাই দিচ্ছি, চাকু সব ধরনের মাছ। হ্যাঁ উপর দিতে হেলিকপ্টার যায়, আমি যাবো না এখন মাছ বাজাইতে ব্যস্ত আমি, একটু পরে। চলো কই হেলিকপ্টার? ও মহেশ দাদা মাছ বাজাই দিচ্ছে একটা বড়টা। কি মাছ? ও ম্যান কোকারি সাইজ কি সব দারুন সাইজ আজকে। আসো ময়দানে আসো। চলো ঠিক আছে, বাজাইনি। ওই জায়গাটা ভাষা মাছ দেখ না, ওই জায়গায় মেলা সময় ঢেলা সেই সময় তোরা ঢেলাই খাইছি। ঢেলা জেতাটা কই তো ফেলা উড়েই ফেলা।
দুই ফেলা পাক্কা মাছ খাইয়ে গেছে, হাতের হালাত দুচ্ছে। বাইচে আছে, সিরে খেয়ে গেছে রে। ঠিক আছে ঠিক আছে, দেখছি ব্যাপারটা। ঠিক আছে চল, ওই যে মাছটা এখনো আছে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, একটু পরে দেখাইতেছি। আবার মাছটার বাজাই নেই, বড় ঢেলাটাই আছে। ও পুটি 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 দেখছো কি ভাই, পুটি বাজছে এরকম সাইজের, এরকম বাজলেই তো হবে। কি সাইজ মাছে, বাহ দারুণ বড় সাইজ। মজা এসে গেল। চল খালি বাদে মানুষ থাকলে পাবে ভয়। আমরা আবার বেরিয়ে পড়লাম, এবার যাই ঘাটে, কারণ এর আগের দিন পরেশ ভাই আর প্রকাশ ভাই ঘাটে ভালোই মাছ ধরেছিল। তো আজকে গিয়ে দেখি ঘাটে কি হয়, কারণ বাইরে তো দেখলাম হচ্ছে না। যাই একটু মাছ টাছ ধরি। সারা বাড়িতে রোদ্দুরের ভিতরে ভাঙাই ভঙ্গাই আইছি, সারা বাড়ি পিটি পুটিয়া মাছ তো পাইলাম না। পাইছি যে কটা পাইছি হইছে। খাওয়ার মাছ মোটামুটি হয়ে খাওয়ার গেছে। মাছ মোটামুটি হয়ে গেছে। এখন চল। এটা উঠাইয়া সেটা ডুঙ্গি ঘাটে যে ধরিস কিন্তু। কি আছে? পৌঁছে গেলাম কিন্তু ঘাটে, এই দেখুন এই পাশে আমাদের নৌকা রাখা। তো বন্ধুরা, ঘাটে এসেই কিন্তু একটা প্রথম বহনি হয়ে গেল। ভেদা ভেদা আর একটা বাজে দিলাম। মানে এত শর্ট টাইম না বন্ধুরা, দেখুন এইখান থেকে মাছ ঠিক আছে, আনতে আনতে কি হয়েছে, বসি সিধে হয়ে গেছে। আনতে আনতে আর কি তুলতে তুলতে নৌকায় আর ক্যামেরা অন করতে করতে শেষ হয়ে যায়। তো ঠিক আছে, ও কি এটা পটকা। আমরা এখন নৌকা ছেড়ে ডাঙায় উঠছি, ভাঙায় উঠে আর কি বসে ফেলছি। পটকা মাছ ছাড়া ধরতে ইচ্ছে কেন হাত দিয়ে, কাঁড়া দেবে, ফুলে দেবে ফটাৎ করে। ছাড়াতে আমাদের সারাদিনের মাছ ধরা কিন্তু শেষ। আর যা রোদ আর টেম্পারেচার আপনারা জানেন, এখন খাড়িতেও তেমন মাছ পাওয়া যাচ্ছে না। নালা খালের ভিতরে একেবারে কি বলবো, এত গরম আর অল্প জল যায় সব জায়গায়, মাছ একেবারে নেই। আর বেশি গভীর জলের জায়গায় মাছ আছে কিন্তু প্রচন্ড রোদ। আর আজকে আমাদের মাছ এই এতটুকুই হয়েছে। মোটামুটি দুই ভাইয়ের খাওয়ার মাছ হয়ে গেছে। সারাদিনে যা রোদ্দুর, ওই রোদ্দুরে যে বসে থাকতে আর ইচ্ছে করে না। মাছ যে বাজাই রোদ্দুর ভিতরে বসিয়া চক্কর টক্কর দিয়ে পইরে জমি লাস্টে। দেখুন এই ঘাটে ওই নৌকা, এই একটা নৌকা, এইগুলো তো সব আমাদের। তো সব নৌকা দেখুন ঘাটে এখন রাখা, কারণ কেউ যায় না এখন। আমরা এই খেলে গেছি ডন্ডা পিটিতে, তাও যাই ওই খাওয়ার মাছটাই পাইছি। কপাল হয়ে যাবে, আর কিছু করার নাই। পাইছি একটু মনটা খারাপ, আর কিছু না। আর কটা পাইলে পরে একটু ভালো লাগতো। যা আছে কপালে সেরা কাতা বলে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এখন সময় মোটামুটি 4টে হয়ে গেছে। তো বাড়ির দিকে যাই। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা, বাই বাই, লাভ ইউ টু।